আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। 12 তারিখ বাঁক পরিবর্তনের দিন শেরপুরের জনসভায় জামায়াত আমির। যারা হত্যার রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান। দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। সবচেয়ে বড় মজলুম দল জামায়াত ইসলাম। আমি কোনের কথা বলেছি, আমাদের সবগুলা অফিস সারা বাংলাদেশে 13.5 বছর একটানা বন্ধ। রেজাউলের পরিবারকে জানালেন সমবেদনা। সারা দেশে নির্বাচনী প্রচার তুঙ্গে, প্রার্থীরা তুলে ধরছেন নানা পরিকল্পনা। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় মানুষ, বললেন মির্জা ফখরুল। কিছু লোক থাকবে দুষ্টামি করতে, কিন্তু আমি মনে করি না এইবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বাসযোগ্য ঢাকা চান নগরবাসী। পরিকল্পনা আছে, দাবি বিএনপি জামায়াত সহ দলগুলো। স্যাটেলাইট শহরের মতো পরিণত করা, যেখানে একটা শহরে সব সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, যাতে মানুষকে ঢাকা মুক্তি হতে না হয়। নির্বাচিত হতে পারি এই সমস্যাগুলোকে 17 বছর যেটা হয় নাই 17 দিনে পারবো না, তবে 17 মাসের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন করতে পারবেন না কুমিল্লা 4-এর মঞ্জুরুল আহসান মুন্সি ও 10 আসনের গফুর ভূঁইয়া। ভোট করতে বাধা নেই মোবাশ্বের আলমের। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজও শ্রমিকদের কর্মবিরতি। বেশিরভাগই কাজে যোগ দিয়েছেন দাবি কর্তৃপক্ষ। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। গৌরবের মাসে সাংস্কৃতিক সীমাবদ্ধতা থেকে ঘটবে উত্তরণ, প্রত্যাশা তারুণ। আমরা বাংলা ভাষাকে বা তার মাধুর্যকে হারায় ফেলতেছি, এটা না, কালের বিবর্তনে বা সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসছে। পরিবর্তন আসলে সংস্কৃতির মধ্যে তো আসে এবং এটি স্বাভাবিক। দর্শক, শেরপুরের জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সবার জন্য পাইকারি জরিমানা, একই বেতন। এই সেনাবাহিনীর লোকের এখানে দাঁড়িয়ে আছে, ওখানেও আছে। একটা মাত্র পেশা যেখানে ঢুকার সময় ক্যাডেট হিসাবে শপথ করে ঢুকে যে আমার দেশটা জাতিটাকে রক্ষা করার জন্য আমি জীবন দিব। আর কোন পেশা এই শপথ নেই। তো তাদের সাথে আপনি কোন পেশাকে তুলনা করবেন? তাদের তুলনা তাদের সাথে, অন্য কারোর সাথে নয়। পুলিশের লোকরা রাত নাই দিন নাই 24 ঘন্টা একাকার, তাকে আপনি দিবেন ফকির গুল্লির বেতন। তো সে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে বাঁচবে কেন? এইরকম যে পেশার যতটুকু ওজন, সে পেশা অনুযায়ী ইনশাল্লাহ বেতন এবং ভাতা সুবিধাদি সহ সকল কিছু সমন্বয় করা হবে, যাতে সম্মানের সাথে, তৃপ্তির সাথে তারা গর্বিত নাগরিক হিসাবে নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে সার্ভিস দিতে পারে। আর যারা চাঁদাবাজি করে, তাদের ভয়ের কোনো কারণ নাই। তারা আমাদের সন্তান, ওটা ছেড়ে দিবে। যার হক এনে সে পারলে তাকে ফেরত দেবে, তওবা করবে, মাপ চাইবে। তারপরে তাদেরকেও শিক্ষা দেব, তাদের হাতে প্রশিক্ষণ তুলে দেব, কাজ তুলে দেব। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা দেশ করব। সেই দেশটাই আমরা গড়তে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই কাজে কেউ আমাদেরকে বাধা দিয়ে থামাতে পারবে না। মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো। আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, 5-5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায়, কাকে চায়। মায়েরা আওয়াজ দিয়ে বলছে যে আমরা এই জোট, এই দলকে চাই। এটা তাদের অপরাধ নয়। আমি একটা কথা বলেই শেষ করছি। একজন বোন তার পছন্দের পোশাক পরে, একটু খোলামেলা, তিনি রাস্তায়, সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। যে পরবো না। আপনাকে তো শালীন পোশাক পরতে হবে। পরবো। এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? জামাতই আমার ভালো লাগে। মাথা তো ওইখানে গরম হয়েছে। গরমের কারণ তো ওই জায়গা। মা বোনদেরকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় কারে ভোট দিবেন? হয়তো সে তার পছন্দ মতো বললো যে আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। কেন দিবেন? কয় যে এখানে আমার ইজ্জত নিরাপদ থাকবে। তো আপনি মাথা গরম করে কি করবেন? আপনিও মাকে সেই ইজ্জত দেন, তাহলে তারা আপনাকেই ভালোবাসবে, সমর্থন করবে।
আপনি বেইজ্জত করবেন আর জোর করে আমার মায়ের সমর্থন নেবেন, আপনি কি আমার মায়ের জাতিকে বোকা ভাবছেন নাকি? রাজধানীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় ছুটছেন তারা, চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা করেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, এই এলাকার সন্তান হওয়ায় এলাকার সমস্যা সম্পর্কে তার জানা আছে, তাই এলাকার মানুষ তার পক্ষে। এ সময় তিনি বলেন, এখনকার প্রার্থীরা না বুঝে অনেক কথা বলতে পারে, কিন্তু সিনিয়র রাজনীতিবিদ হয়ে সেটা বলা যায় না। এদিকে সকালে রাজধানীর মিরপুর এলাকায় প্রচারণা করেন ঢাকার ১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। এ সময় তিনি বলেন, মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আর গ্যাস সংকটই ঢাকা ১৬ আসনের মূল সমস্যা। ক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধানেই মনোযোগ দেবেন বলে ভোটারদের আশ্বস্ত করছেন তিনি। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমার এলাকা একটি সুন্দর একটা এলাকা, ভালো একটি এলাকা। এটাকে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। এই সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বন্ধ করে দিয়ে যাতে সাধারণ মানুষ যাতে সত্যিকার অর্থেই সরকারের পক্ষ থেকে গ্যাসের সংযোগটি যাতে ঘরে ঘরে পায়, সেই বিষয়গুলো আমরা নিশ্চয়তা প্রদান করার সর্বাত্মক চেষ্টা করব। আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না কুমিল্লা ৪-এর মঞ্জুরুল হাসান মুন্সি এবং ১০ আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। আপিলেও খারিজ হয়ে গেছে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন। তাই কুমিল্লা ১০ আসনে নির্বাচনে বাধা নেই বিএনপি প্রার্থী মোবাশ্বের আলমের। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে এই নির্বাচনে তার অংশ নেওয়ার আর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন। অন্যদিকে কুমিল্লা ১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে একই আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ। জনাব গফুর ভূঁইয়া সাহেব ওনার যে অ্যাপিলটা ছিল, হাইকোর্ট ডিভিশনও রিট পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে আপিলটিও নামঞ্জুর হয়েছে। ফলে গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারছেন না। পেরিয়ে গেছে ৭ দশকেরও বেশি সময়। বাঙালির অর্জন এখন বিশ্ব দরবারে ছড়াচ্ছে সৌরভ, গৌরব। রক্ত, ত্যাগ আর জীবনের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা এখন কেবল বাংলাদেশের নয়, বরং গোটা বিশ্বের। তবে মাসের ২১ তারিখে সীমাবদ্ধ নেই উদযাপন। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই চলে স্মরণ বরণ। বাঙালির চেতনায় আবারও ধাক্কা দেয় মর্মবাণী, ২১ মানে মাথা নত না করা। ভাষার মাসের শুরুতে আহমেদ রেজা জানাচ্ছেন বাংলা ভাষার গৌরব গাথা। ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারির আগমনী জানান দেয় বাংলার গৌরব গাথা, বাঙালির অর্জনের গল্প। দাম দিয়ে কিনেছি বাংলা। এ মাসেই বাঙালি অর্জন করে অধিকারের প্রথম ধাপ বাংলা ভাষা। স্লোগানে, মিছিলে তাজা রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের অলংকার, অহংকার।